উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন উমর ফারুক। উমর, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা, তাদের সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন। সোনালী, এই মুহূর্তে আসলে এখানকার যারা রয়েছেন আপনারা কিছুক্ষণ পূর্বে আসলে আজকের যেই আহত এবং নিহতের যে বিষয়টি অর্থাৎ এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের যেই সার্বিক যে অবস্থা সেটি ব্যাপারে কিছুক্ষণ পূর্বে হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের কর্তৃপক্ষ আমাদেরকে জানাবেন। তবে সকালে স্বাস্থ্য প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী আমাদেরকে জানিয়েছিলেন আজকে মূলত ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন এবং একই সাথে ঢাকার অন্যান্য মেডিকেলগুলোতেও ৪৬ জন চিকিৎসাধীন রয়েছে, অর্থাৎ টোটাল ৭৮ জনের মতো। অর্থাৎ এই গতকালকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তারা বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে। তবে আমাদেরকে যেমনটি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, তারা বলছেন যে এই বার্ন ইনস্টিটিউটে ৫ জন আইসিইউতে রয়েছে, যাদের মধ্যে ৩ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং বাকিদের তাদের যে সার্বিক অবস্থা সেটাও কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। তবে যদি বলি আসলে এখানে ঢাকা এবং তার আশপাশ থেকে অনেকেই আসছেন রক্তদান করার জন্য, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আসলে এই মুহূর্তে তাদের কাছে পর্যাপ্ত রক্ত রয়েছে। এই মুহূর্তে যারা আসতে চাচ্ছেন তাদেরকে আসলে এখানে ভিড় না করার অনুরোধ কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যদি বলি আজকে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার এছাড়াও সেনাবাহিনীও কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা এখানে স্বজন ব্যতীত অন্যান্য যারা আসছেন তাদেরকে কিন্তু মেডিকেলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং যদি বলি আসলে কিছুক্ষণ আগে সরকারের শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি আহতদের দেখতে মেডিকেল থেকে এসেছিলেন এবং তিনি বলেছেন পরিদর্শন শেষে বা আহতদেরকে দেখা শেষে তিনি বলেছিলেন যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে যারা আহত রয়েছেন তাদেরকে সিঙ্গাপুর সহ অন্যান্য দেশগুলোতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। এছাড়াও এই মুহূর্তে সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি ভিতরে রয়েছেন এবং আহতদের খোঁজখবর নিচ্ছেন। তবে বলে রাখি আজকের যে সর্বশেষ পরিস্থিতি সেটি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো যে এই মুহূর্তে আসলে আহত এবং নিহতর যে সংখ্যা সেটি আমরা আসলে পরবর্তী যেই তথ্য সেটি আমরা পেলেই আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। সোনালী, বার্ন ইনস্টিটিউটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী উমর ফারুক।